সুপার 8-এ দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জাজনক ম্যাচ হেরে এবার মুখ খুললেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। জানিয়ে দিলেন যে ভুলে এমন অবস্থা হলো ভারতের। ম্যাচ হেরে যাকে দুষলেন সূর্য। সুপার 8-এর মঞ্চে ঘরের মাঠ, গ্যালারি ভর্তি সমর্থকদের প্রত্যাশা, সব কিছু একসঙ্গে নিয়ে মাঠে নেমেছিল ভারত। কিন্তু ম্যাচ শেষে ছবিটা যা দাঁড়ালো তার রীতিমতো ধাক্কা দেওয়ার মতো। দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের লজ্জাজনক পরাজয় শুধু একটি হার নয়, এটা ছিল ভারতের দম্ভ আর আত্মবিশ্বাসের প্রকাশ্যে ভাঙন। ম্যাচ শেষ হতেই চারিদিকে শুরু হয়ে যায় প্রশ্নের ঝড়। কোথায় ভুল করলো টিম ইন্ডিয়া? এই ভরাডুবির দায় কার? ঘরের মাঠে এমন হারের ব্যাখ্যা কি? এই সব প্রশ্নের মাঝে অবশেষে নীরবতা ভাঙলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। মুখ খুলে তিনি বুঝিয়ে দিলেন এই হার কোনো দুর্ঘটনা নয়, বরং একের পর এক ভুলের ফল। তার কণ্ঠে ছিল না অজুহাত, ছিল না দায় এড়ানোর চেষ্টা, বরং ছিল নির্মম আত্মসমালোচনা। ম্যাচ শেষে তার কণ্ঠে ছিল হতাশা, চোখে মুখে ছিল দায়বদ্ধতার ছাপ, আর কথায় কথায় উঠে এলো সেই ভুলগুলোর তালিকা যেগুলো ভারতকে এক জায়গায় এনে দাঁড় করিয়েছে। ম্যাচ শেষে স্পষ্ট ভাষায় স্বীকার করেন এই হার কোনো একজনের নয়, পুরো দলের ব্যর্থতা। তবে তার বক্তব্য পরিষ্কার ইঙ্গিত ছিল ভারত এই ম্যাচে নিজেরাই নিজেদের সবচেয়ে বড় শত্রু ছিল। সূর্যকুমার যাদব বলেন, শুরুতে আমরা ম্যাচের নিয়ন্ত্রণে ছিলাম। ২০ রানে ৩ উইকেট দেওয়ার পর যেভাবে আমরা পরিস্থিতি সামলানোর কথা ছিল সেটা করতে পারিনি। মাঝের ওভারগুলোতে পরিকল্পনা থেকে সরে গিয়েছে। এই একটি মাত্র লাইনেই যেন লুকিয়েছিল পুরো ম্যাচের সারসংক্ষেপ। অধিনায়কের কথায় সবচেয়ে বড় আক্ষেপ, ডেভিড মিলারকে থামাতে না পারা। সূর্য অকপটে মানেন, মিলারের ইনিংসই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। চাপের মধ্যেও যেভাবে খেলেছে আমাদের বোলিং, সেখানে সঠিক জায়গায় বল ফেলতে পারেনি। আমরা ভুল লাইন লেন্থে গেছি আর ও সেই সুযোগ নিয়েছে, বললেন সূর্য। কিন্তু এখানেই শেষ নয়। ভারত অধিনায়ক সবচেয়ে বেশি যেটার দিকে আঙুল তুললেন সেটা হলো ব্যাটিং ধস। নিজের দলকে দায় এড়ানো যাননি, কিন্তু এখানেই শেষ নয়। ভারত অধিনায়ক সবচেয়ে বেশি যেটার দিকে আঙুল তুলেছেন সেটা হলো ব্যাটিং ধস। নিজের দলকে দায় এড়িয়ে যাননি এক মুহূর্তের জন্য, বরং স্পষ্ট বলেছেন ১৮৭ রান তারা করার মতো দল আমাদের আছে, কিন্তু পাওয়ার প্লেতে আর মিডল অর্ডারে যেভাবে উইকেট হারিয়েছে সেটা আন্তর্জাতিক ক্রিকেট মেনে নেওয়া যায় না। সূর্যের কণ্ঠে তখন হতাশার সঙ্গে মিশেছিল আত্মসমালোচনা। তিনি স্বীকার করেন ঘরের মাঠের চাপেই হয়তো উল্টা প্রভাব ফেলেছে। নিজেদের দর্শকদের সামনে ভালো করার তাগিদটাই আমাদের বেশি তাড়িয়ে নিয়ে গেছে। আমরা শান্ত থাকতে পারিনি। এই কথাতেই যেন ধরা পড়ে ভারতীয় ড্রেসিং রুমের মানসিক অবস্থা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কাকে ধুসলেন সূর্য? না, কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের নাম নেননি তিনি। দোষ চাপাননি বলার বা ব্যাটার বা ফিল্ডারের ঘাড়ে, বরং নিজের দিকেই আঙুল তুলেছে। অধিনায়ক হিসাবে আমাকে দায়িত্ব নিতে হবে। মাঠের সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আমরা আরও ভালো হতে পারতাম। এই কথার মধ্যে লুকিয়েছিল এক নেতার পরিণত মনোভাব। সূর্য আরও বলেন, এই হার হয়তো চোখ খুলে দেবে। এই ধরনের হার কষ্ট দেয়, কিন্তু আমাদের শেখায় সুপার 8-এর মতো বড় মঞ্চে এমন ভুল করলে শাস্তি হতেই হবে। ম্যাচ শেষে ড্রেসিং রুমে নীরবতা ছিল ভারী। কেউ কথা বলছিল না, কেউ কারো চোখের দিকে তাকাচ্ছিল না। আর সেই নিস্তব্ধতার মাঝেই সূর্যকুমার যাদবের এই বক্তব্য যেন পুরো ভারতের হয়ে একটাই কথা বলল, এই হার লজ্জার, কিন্তু পালানো নয়। ইতিহাস হয়তো লিখবে ভারত হেরেছে ৭৬ রানে, কিন্তু এই ম্যাচের আসল শিক্ষা সূর্যের কথাতেই ভরা। ক্রিকেট প্রতিপক্ষ নয়, নিজের ভুলই সবচেয়ে বড় শত্রু।